গুড মর্নিং এভরিওয়ান, প্রীতিস ডায়েরি অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আগের ব্লগে তোমরা তো দেখেইছিলে যে আমরা ট্যুরিস্ট গিয়েছিলাম ঘুরতে। আমরা ওই ঘুরতে আসার আজ হচ্ছে প্রথম দিন। তো আমরা আগের ব্লগে তো দেখছিলে আমরা রুমে ঢুকে পড়েছিলাম। তো সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো ঘুরতে। এখন আর কোনো রেস্ট করবো না, একদম রাতে রেস্ট হবে, কারণ টাইম খুব কম। তো তার মধ্যেই আমাদের সব কিছু জায়গা দেখে নিতে হবে। সেই জন্য দেখো এখানে ঘোড়ার গাড়ি করে আমরা চলে গেছি। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, কারণ ভিডিওটা ভালো করে করতে পারিনি, কারণ ঘোড়ার গাড়িটা চলছিল, বুঝতেই পারছো। গাড়িটা খুব স্পিডে চলছিল, সেই জন্য ভালো করে ভিডিওটা করতে পারিনি। আর প্রচণ্ড কুয়াশা ছিল, তো পাহাড়টা পরিষ্কার উঠছিল না। তারপর দেখো আমরা চলে এসেছি প্রথম দেখার জায়গাটাতে। এইখানে আমরা প্রথম যে জায়গাটি এসেছি এটা হচ্ছে জরাসন্ধের আমলে, মানে মনসা মন্দির। মানে জরাসন্ধ যে রাজা ছিল, ভীম যাকে বধ করেছিল, তারই এখানে মনসা মন্দির রয়েছে। মনসা মন্দিরটা রয়েছে, কিন্তু মন্দিরে ঠাকুর নেই। মানে ঠাকুরটি এখন মিউজিয়ামে রয়েছে, আর এখানে শুধু মন্দিরটিই রয়েছে, সেটা আবার ঘিরে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে যিনি বলছেন তিনি এখানকার লোকাল গাইড, তো উনি সব কিছু মানে কাহিনী, ইতিহাস সব কিছুই বলে দিচ্ছিলেন। ওনার কাছ থেকে জানতে পারা যায় যে জরাসন্ধ যে রাজা ছিলেন, তিনি মানে বড় বড় যুদ্ধ বা কোনো আপদ বিপদ হলে সেখানে মনসা মন্দিরে এসে তিনি পুজো করতেন, তাহলে তার সেই বিপদ কেটে যেত। তো ওইখানে কিছুক্ষণ ঘুরে নিলাম, দেখে নিলাম, তারপর চলে যাচ্ছিলাম জরাসন্ধে আখাড়াতে, যেখানে মানে তাকে বধ করা হয়েছিল। এটি 5টি পাহাড়ের মাঝখানে। তো জায়গাটি এখন প্রায় ছোট হয়ে গেছে অনেকটাই। চলো তোমাদের দেখ, ওই যে উঁচু একটা জায়গা রয়েছে ওরই ভিতর দিকে, কিন্তু জায়গাটা প্রচণ্ড ছোট। অনেক বছর পর যেহেতু অনেক কিছু নষ্ট হয়ে গেছে। দেখছো এইটি সেই জায়গা, চারিপাশে দেখো 5টি পাহাড় রয়েছে, কিন্তু এত বেশি কুয়াশা যে দেখা যাচ্ছিল না। তারপর এইটি দেখে নেওয়ার পর চলে গেছিলাম আমরা কুষাণ রাজাদের সময়, মনে হয়, ঠিক মনে পড়ছে না কোন রাজার সময় বলা হয়েছিল, কুষাণ রাজবংশের সময় মনে হয় এখানে ছিল তাদের কোষাগার। তো পাহাড়ের মধ্যে কি সুন্দরভাবে কোষাগার তৈরি করা হয়েছিল সেটি দেখে নিচ্ছিলাম। দেখছো তো চারিদিকে পাহাড়ের পাথরগুলো রয়েছে, আর ওই যে একটি দরজার মতো রয়েছে, ওইটা ভিতরে যাওয়ার জায়গা। তো ওখানেই কোষাগার ছিল। ভিতরে যেহেতু অন্ধকার, ভালো দেখা গেল না। ওইটি কোষাগার। আর এই যে পাথরের এগুলো দেখতে পাচ্ছিল, এটা কোন সময় ঠিক মনে নেই, এটা কি হসপিটাল নাকি ছিল। এত বছর আগেকার জিনিস, অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, অনেক কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে, আরও হয়তো পাওয়া যাবে। এই সব কিছু থেকেই আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারি, আমাদের অতীত সম্পর্কে জানতে পারি, সব কিছুই জানা যায় এই সব কিছু থেকে। তারপর ওইগুলো সব কমপ্লিট করে আমরা চলে গেছিলাম রোপওয়ের জন্য। গিয়ে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল, অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল, তারপরে টিকিট পেয়ে গেছি। এবার আমরা ভেতরে যাচ্ছি। ভিতরটাও প্রচণ্ড বড়, আর প্রচণ্ড লাইন দিতে হয়েছিল, তোমরা দেখতেই পাবে। তারপর আমরা চলে গেছিলাম রোপওয়েতে। জানো তো আমাদের বেশিরভাগটাই টুরিস্টে ইন্ডিয়ান তো ছিলই, বেশিরভাগটাই ছিল আবার নেপালিদের, জানো তো প্রচণ্ড ছিল। এখানে জানো তো অনেক বৌদ্ধ মন্দির আছে, জানো তো আমরা রোপওয়ে করে যেখানে যাবো সেখানটাতে রয়েছে একটি বুদ্ধ মন্দির। তো ওখানে নেপালিরাও বেশি যাচ্ছেন, কারণ ওরা তো বুদ্ধদেবকে মানেন। এই যে দেখতেই পাচ্ছ আমাদের সাথে ওরাও ছিল, তো রোপওয়েতে করে যাচ্ছিলাম। জানো তো ফার্স্টবার আমি রোপওয়েতে চাপলাম, মানে আমাদের ফ্যামিলি সবাই ফার্স্টবারই চেপেছি। ভীষণ মজা হয়েছিল, খুব আনন্দ লাগছিল। ভয় কিন্তু সেরকম লাগেনি, খুব মজা হচ্ছিলো, মনে এক্সাইটমেন্টটা এত বেশি ছিল, তো ভয়টা আর কোনো কাজ করেনি। তারপর সেখান থেকে নেমে মন্দিরটা, মানে বুদ্ধ মন্দিরটা পুরো পাহাড়ের উঁচুতে, তো অনেকটা আপ, তো অনেকটা উঠতে হয়েছিল। আর ওখানে জানো তো বেশি হনুমান রয়েছে, অনেক রকমের হনুমান রয়েছে, জানো তো কত সুন্দর, ওখানে মজা হয়েছিল। তো ওরা না কি করছিল, হনুমান বলে যেন যে যাই খাচ্ছে না তাদের হাত থেকে ছাড়িয়ে নিচ্ছে। অনেকে জানো তো জল দিচ্ছে, খাবার দিচ্ছে, আর অনেকের কাছ থেকে ওরা নিজেরাও ছাড়িয়ে নিচ্ছে। এখানে একটি নয়, সরি, এখানে একটি বৌদ্ধ মন্দির নয়, 2টি বৌদ্ধ মন্দির। ওই যে আরেকটি বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছ। তো আমরা দুটোতেই যাবো, এখানে একটি কমপ্লিট হয়ে গেছে দেখা, আর একটি ওইদিকে যাবো। আর এখানে পাহাড়টা দেখছো তো, এখানে এত বেশি কুয়াশা, সারাক্ষণই কুয়াশা বলতে গেলে, কিছুক্ষণের জন্য পরিষ্কার হয় আবার কুয়াশা ভর্তি হয়ে যায়।
এখানে দেখো বৌদ্ধ মন্দিরটা কি সুন্দর না। আর এখানে অনেক কিছু বাজছিল, মানে ওদের যে নিয়ম নীতি অনুযায়ী হয়, মানে সেই বাজনা ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ কিনা জানি না, বাজানো হচ্ছিল। আর এখানে ফটো ভিডিও করা বারণ, সেই জন্য বেশি করা যায়নি। তারপর এটি কমপ্লিট করে আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম। তো এরকম হনুমান তো আমাদের খেতে পাচ্ছিল, তো মা আমাদের জন্য বিস্কুট নিয়ে গেছিলো, সেইটি দেখে আমি বললাম দাও ওদেরকে দিই। তো একজনকে দিচ্ছিলাম, তো আরেকজন কোথা থেকে ছুটে চলে এসেছে। তা আমারও ভয় লাগছে জানো তো, দেখছো সামনে চলে এসছে, আমারও ভয় লাগছিল। তো দুজনকে দিয়েছিলাম। এখানে প্রচণ্ড হনুমান চারিপাশে। তারপর ওখান থেকে বেরিয়ে চারিপাশটা ঘুরে নিলাম ভালো করে। এখানে আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা রওনা দেবো আমাদের রুমের উদ্দেশ্যে। আমাদের ঘুরতে যাওয়ার প্রথম দিনের ব্লগটি আজ এখান পর্যন্ত। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততদিনের জন্য টাটা।